নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনে যোগ দিলেন অর্ধ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাটোর জেলা প্রতিনিধি জানান, বুধবার বিকেলে উপজেলার মাধনগর হাট প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মাধনগর শাখার উদ্যোগে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ, শ্রমিক ফেডারেশনের নেতা আশরাফুল ইসলাম, জিয়াউর রহমান সহ জেলা, উপজেলা ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শ্রমিক দলের ন্যায়সঙ্গত অধিকার আদায় ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার পাশাপাশি সমাজের নৈতিকতা ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে। নতুন যোগদানকারী শ্রমিক ফেডারেশনের পতাকা তলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা শ্রমিক সমাজের কল্যাণের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যক্রমকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মানিত উপস্থিতি, এরকম প্রমাণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর দেখাতে পারবে না, এই বিশ্বাস আমার অন্তরে আছে। উপস্থিতি, সুতরাং আমি যেহেতু মাগরিবের নামাজের সময় সমাগত, আমাদের সভাপতির বক্তব্য আছে, আপনাদের যারা যোগ দিলেন তারা এখানে উপস্থিত রয়েছেন। সুতরাং আমি একটু নাম ঘোষণা করব। নাম ঘোষণা শেষ হলে আপনারা একটু এখানে এসে, সকলকে হয়তো মালা দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা তিনজনকে মালা দিয়ে বরণ করে নেব। এরপরে আমাদের ফরম আছে, ফরমগুলো পূরণ করবেন। আমি শুধু নামগুলো একটু ঘোষণা করবো, আপনার অনুমতি দিলে করতে পারি? জি, আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর হলো মোহাম্মদ হোসেন আলী প্রাণ। আলহামদুলিল্লাহ। আপনার একটু নাম শেষ হলে সবাই একটু এদিকে আসবেন আর কি। মোহাম্মদ সেন্টু মন্ডল। আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলবেন। মোহাম্মদ মিঠু মন্ডল আছেন? মিঠু মন্ডল, জি আলহামদুলিল্লাহ। জি, মোহাম্মদ সাইদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মহসিন সর্দার। মোহাম্মদ মাহবুব সর্দার। আরে আমি একই সর্দারের বাবা। মোহাম্মদ মুকুল প্রাং। এটা বাপ জামাই হাসি। মোহাম্মদ আজিজুল প্রাং। জি জি। মোহাম্মদ শহীদুল প্রাং। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আফজাল প্রাং। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আব্দুল মালিক মোল্লা। মোহাম্মদ হাসিবুর রহমান প্রাং। মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আচ্ছা। মোহাম্মদ সাকিব সর্দার। সম্মানিত উপস্থিতি, একেবারে অ্যাড্রেস করতে পারতেছি না, তবে আমরা খুবই খুশি যে আমাদের কাছে অনেক বড় নেতা হাজির হয়েছেন, বাংলাদেশের যারা একেবারে কার্যকরী পরিষদের সদস্য। আমাদের নেতা আপনাদের সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর জিয়াউল হক জিয়া ভাই, সেই সদস্য কিন্তু, এবং রাজশাহীর যারা পরিচালক, তার সহকারী পরিচালক, একজনের পরে তার স্থান, এমন একজন নেতা আমরা এখানে পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অ্যাড্রেস করতে চাই না, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমাদের দেশের এই কৃষি প্রধান দেশের সবচাইতে বেশি যারা দামি মানুষ তারা হচ্ছে শ্রমিক। এদেশের মানুষ শ্রম নির্ভরশীল, কৃষক বেশি, আর এই কৃষকদের ভিতরে শ্রমিক এরা হচ্ছে সবচেয়ে অবহেলিত বর্তমান বাংলাদেশে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এইটা একটা সরকারি অনুমোদিত সংস্থা, আপনারা সেখানে যোগদান করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আপনাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা যারা দায়িত্ব আছেন, বড় নেতা হিসেবে আমার কাছে পেয়েছি মামুন ভাই আছেন, আর আপনাদের উত্তরে এই আপনার মাধনগর ইউনিয়নের উত্তর শাখায় আমাকে আপনাদের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনাদের সুযোগ সুবিধা দেখবো। আশা করি ইনশাল্লাহ যেগুলো ভাই বলেছেন, আপনাদের আপদে বিপদে, ভালো কাজে এবং ভালো কাজে, সুখে দুঃখে আপনাদের সাথী হয়ে থাকতে চাই আমরা ইনশাল্লাহ। আমরা শ্রমিকদের বন্ধু হতে চাই, আমরা মানুষের কল্যাণ করতে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, যেভাবে থাকার চেষ্টা করেছেন, এভাবে থাকলে আমরা আপনাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক উন্নয়নে ইনশাল্লাহ আমাদের মেধা, শ্রম, বুদ্ধি খাটিয়ে কাজ করব। আপনারা যোগদান করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ হয়ে শ্রমিক হিসাবে, শুধু শ্রমিক হিসেবে না, মানুষ হিসেবে দায়িত্ব করতে পালন করার তৌফিক দান করুন। এবং আমরা শ্রমিক হিসেবে থাকার পরে যারা মুসলিম আছি, তারা যেন ধর্ম বুঝে, এই ধর্মের সাথে জড়িত থেকে আমাদের আপন আপন অধিকার আদায় করে দেশ জাতির প্রতি দায়িত্ব করতে পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। দোয়া মাধ্যমে শেষ হবে বোধ হয়। তো একটা দোয়া পড়ে নিই।